১২০ বছর আগের লাইট হাউসের হারিয়ে যাওয়া সেই কর্মীদের রহস্য আজও অমীমাংসিত। স্কটল্যান্ডের ছোট্ট একটি দ্বীপে এই বাতিঘরটি নির্মাণ করা হয় ১৮৯৯ সালে। ফ্লানান দ্বীপপুঞ্জের এইলিন মোর দ্বীপের লাইট হাউসটি সে সময়ের জন্য আধুনিক শক্তপোক্ত স্থাপনা। প্রায় ৭৫ ফুট উঁচু সাদা রং করা বাতিঘরটি সত্যি বহু দূর থেকে নাবিকদের চোখে পড়তে বাধ্য। ডিসেম্বর ১৫, ১৯০০ সাল আর্চস্টর নামের একটি স্টিমারের ক্যাপ্টেনের রিপোর্টের ভিত্তিতে নর্দার্ন লাইট হাউস বোর্ড সিদ্ধান্ত নেয় এইলিন মোরের লাইট হাউসটিতে একটি উদ্ধারকারী দল পাঠাবে। হেসপোরাস নামের একটি উদ্ধারকারী জলযানে করে ক্যাপ্টেন জেমস হার্ভির নেতৃত্বে অভিযান শুরু হয়। এইলিন মোর দ্বীপটি একেবারে নীরব আর নির্জন। এই দ্বীপে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না, শুধুমাত্র লাইট হাউসের জন্য একটি পরিচালনা দলকে সেখানে থাকতে হয়। ক্যাপ্টেন জেমস হার্ভি আর তার দল দ্বীপে নেমে প্রথমে লাইট হাউসের ৩ পরিচালককে খুঁজে বের করার চেষ্টা করে। সেই সাথে জানার চেষ্টা করে কী কারণে বাতিঘরে আলো জ্বালানো বন্ধ রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায় লাইট হাউসের দরজা জানলাগুলো বেশ সাবধানতার সাথেই বন্ধ করে রাখা আছে। শোবার ঘরে বিছানাগুলো অগোছালো পড়ে আছে, বাতিঘরের ঘড়িগুলো কোনো এক অজ্ঞাত কারণে থেমে আছে। রান্নাঘরে দেখা যায় টেবিলের উপর রাখা আছে মাছ, মাংস, আলু আর আচারের প্লেট, যেন একটু পরেই কেউ এসে খেতে বসবে সেখানে। আরও একটু ঘুরে দেখা যায় লাইট হাউসের মূল বাতি জ্বলবার জন্য প্রস্তুত অবস্থাতেই আছে। নেই শুধু বাতি জ্বালাবার মানুষ। পরিচালকদের জন্য সংরক্ষিত অয়েল স্কিন কোটের একটি এখনও দেয়ালে ঝোলানোই আছে। তার মানে এখানে যাই ঘটে থাকুক না কেন, সেই জন্য তারা আগে থেকে প্রস্তুতি নেবার সময় পাননি। কারণ না হলে দুজন অয়েল স্কিন কোট পরে বাইরে গেলেও একজন সেটা ছাড়া যাবার কথা নয়। উদ্ধারকারী দল আরও বিস্তারিত তদন্তের জন্য খুঁজে পাওয়া লগবুকের লেখাগুলো বিশ্লেষণের চেষ্টা শুরু করে। ডিসেম্বরের ১২ ও ১৩ তারিখের লেখায় লাইট হাউসের কর্মী মার্শাল উল্লেখ করে প্রচণ্ড বাতাস বইছে, এমন বাতাস যা বিগত ২০ বছরেও সে কখনো দেখেনি। কিন্তু তদন্তে কমিটি খোঁজ নিয়ে জানতে পারে এই অঞ্চলে ডিসেম্বর ১২, ১৩ এবং ১৪ তারিখে কোনো রকম ঝড়ের নজির নেই। সমুদ্র শান্ত অবস্থায় ছিল ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত। লগবুকে শেষ লেখাটি পাওয়া যায় ডিসেম্বরের ১৫ তারিখে। সংক্ষিপ্ত সেই লেখায় বলা হয়, ঝড় থেমে গেছে, সমুদ্র শান্ত, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। কিন্তু সেদিন থেকে এই লাইট হাউসে আর আলো জ্বলতে দেখেনি কোনো স্টিমারের নাবিকরা। উদ্ধারকারী দলের তদন্তের রিপোর্ট প্রকাশের পর থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা। অতি প্রাকৃত ঘটনা, সমুদ্রের ভয়াল দানব, নাকি একা একা বাস করে কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছিল লাইট হাউসের কর্মীরা। কিন্তু তেমনই যদি হতো তাহলে কোনো ধস্তাধস্তির চিহ্ন কোথাও পাওয়া গেল না কেন, সেই প্রশ্ন থেকেই যায়। লাইট হাউস কর্তৃপক্ষ ঘোষণা করে সম্ভবত পশ্চিম ল্যান্ডিংয়ের জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীরা সেখানে যায় এবং ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ভেসে যায়। কিন্তু নিজেদের কাজে অভিজ্ঞ কর্মীরা কী কারণে জীবন বিপন্ন করে ঝড়ের মুখে সেখানে যাবে? যদি গিয়েও থাকে তাহলে কেন ৩ জনকেই সেখানে যেতে হবে? কারণ নিয়ম অনুযায়ী অন্তত একজনের বাতিঘরে অবশ্যই থাকার কথা। এই ঘটনার পর লাইট হাউসটি আবারও চালু করা হয় এবং নতুন কর্মীরা সেখানে কাজে যুক্ত হয়। কিন্তু হারিয়ে যাওয়া সেই মানুষগুলোর রহস্য আজও উন্মোচিত হয়নি।